আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। যুদ্ধ বন্ধ ও ইরানি হামলা প্রতিহতে সহায়তা চাইছে কাতার আমিরাত। ট্রাম্পের দূতের ওপর ক্ষেপে যান আরাগোচি, শুনে অবাক হয়েছিলেন ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের মাঝেই পরমাণু অস্ত্র বৃদ্ধির ঘোষণা ম্যাক্রোর। ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫% মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ স্পেন অত্যন্ত কড়া এবং স্পষ্ট একটি সিদ্ধান্ত নিয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে বেশ বড় একটি আলোচনার জন্ম দিয়েছে। আর তা হল, ইরানে কোনো ধরনের সামরিক পদক্ষেপের জন্য স্পেন তাদের মাটিতে থাকা কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। আপনারা হয়তো অনেকেই জানেন যে স্পেনে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে রোটা এবং মোরন বিমান ঘাঁটি অন্যতম, যেগুলো সাধারণত ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের লজিস্টিক বা কৌশলগত সাপোর্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু স্পেনের বর্তমান সরকার তাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে একটি বিষয়ে অত্যন্ত পরিষ্কার করে দিয়েছে যে তারা কোনোভাবেই মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো সংঘাত বা উত্তেজনার অংশীদার হতে চায় না। স্পেনের এই সিদ্ধান্তের পেছনে বেশ কিছু গভীর ভূরাজনৈতিক এবং অভ্যন্তরীণ কারণ রয়েছে। প্রথমত, স্পেনের সাধারণ জনগণ যে কোনো ধরনের যুদ্ধ বা সামরিক সংঘাতের চরম বিরোধী, এবং তারা মনে করে যে মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো অস্থিরতা তৈরি হলে তার সরাসরি নেতিবাচক প্রভাব ইউরোপের অর্থনীতির উপর পড়বে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতির মতো সমস্যাগুলো সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলবে। দ্বিতীয়ত, ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও বর্তমানে কৌশলগত স্বাধীনতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যেখানে স্পেন চাইছে নিজেদের একটি স্বাধীন এবং নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে, যাতে করে তারা কোনো পরাশক্তির অন্ধ অনুসারী হিসেবে পরিচিত না হয়। স্পেনের এই পদক্ষেপটি আসলে আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় বার্তা দিচ্ছে যে ইউরোপের সব দেশ এখন আর মধ্যপ্রাচ্যের ইস্যুতে আগের মতো একই সমীকরণে চলতে রাজি নয়, এবং তারা সংঘাতের বদলে বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনো সংকট সমাধানের উপর বেশি জোর দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে স্পেনের এই অনড় অবস্থান আগামী দিনে ন্যাটো জোটের ভেতরেও এক ধরনের নতুন আলোচনার সূত্রপাত করতে পারে। আরব আমিরাতের ভূমিকা সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর বর্তমানে এই দুই দেশ আঞ্চলিক শান্তি বজায় রাখতে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা বা সামরিক উত্তেজনা প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে সহায়তা চাইছে। উপসাগরীয় এই দেশগুলোর অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে স্থিতিশীলতা, কারণ দুবাই বা দোহার মতো শহরগুলো আজ গ্লোবাল বিজনেস হাব, ট্যুরিজম ডেস্টিনেশন এবং আন্তর্জাতিক এভিয়েশনের অন্যতম বড় ট্রানজিট পয়েন্ট হিসাবে পরিচিত। তাই তাদের অঞ্চলে সামান্যতম কোনো অস্থিতিশীলতা বা সংঘাতের আভাসও তাদের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কাতার এবং আমিরাত খুব ভালো করেই জানে যে যদি এই অঞ্চলে ইরান এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে কোনো ধরনের বড় সংঘাত বেঁধে যায়, তবে সবার আগে হুমকির মুখে পড়বে হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। এই সরবরাহ ব্যবস্থা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি একটি বড় ধরনের মন্দার মুখে পড়বে। তাই কাতার এবং আমিরাতের বর্তমান কূটনৈতিক কৌশল হচ্ছে যে কোনো মূল্যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখা, যেখানে তারা একদিকে যেমন যুক্তরাষ্ট্রের মতো বড় মিত্রদের সাথে সুসম্পর্ক বজায় রাখছে, ঠিক তেমনি প্রতিবেশী রাষ্ট্র ইরানের সাথেও আলোচনার দরজা খোলা রেখেছে, যাতে করে কোনো ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। এই দুটি দেশ বর্তমানে পশ্চিমা বিশ্ব এবং এশিয়ার দেশগুলোর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে। ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগোচি এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন দূতের মধ্যে অনুষ্ঠিত একটি গোপন ব্যাক চ্যানেল বৈঠকের সময় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র মতে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় ট্রাম্পের ওই বিশেষ দূতের একটি প্রস্তাব বা মন্তব্যের জেরে আরাগোচি মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অত্যন্ত কড়া ভাষায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন, যা ছিল সাধারণ কূটনৈতিক শিষ্টাচার বা প্রচলিত আলোচনার রীতির চেয়ে অনেক বেশি আগ্রাসী ও স্পষ্ট।
যখন এই চরম উত্তেজনাকর এবং অপ্রত্যাশিত মেজাজ হারানোর খবরটি ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছায় তখন তিনি নিজেও বেশ অবাক হয়েছিলেন, কারণ ট্রাম্প সাধারণত মনে করেন যে তার প্রতিনিধিরা যে কোনো টেবিলে সবসময় আধিপত্য বিস্তার করতে সক্ষম, সেখানে উল্টো অন্য পক্ষের এমন কঠোর এবং আপোষহীন অবস্থান তাকে রীতিমতো ভাবিয়ে তুলেছিল। এই ঘটনাটি আসলে প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ এবং মানসিক টানাপোড়েন কতটা গভীরে প্রথিত, এবং সেখানে কোনো পক্ষই অন্যকে এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। আব্বাস আরাগচি, যিনি ইরানের একজন অত্যন্ত অভিজ্ঞ, পোড় খাওয়া এবং চৌকস কূটনীতিক হিসেবে পরিচিত, তিনি খুব ভালো করেই জানেন কখন আলোচনার টেবিলে নমনীয় হতে হয় আর কখন নিজের দেশের স্বার্থ রক্ষায় শক্ত অবস্থান নিতে হয়। বিশ্লেষকরা মনে করছেন ওই বৈঠকে নিশ্চয়ই এমন কোনো শর্ত বা প্রস্তাব দেওয়া হয়েছিল যা ইরানের জাতীয় নিরাপত্তা বা তাদের সার্বভৌমত্বের সাথে সরাসরি সাংঘর্ষিক ছিল, যার কারণেই আরাগচি এতটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বা পর্দার আড়ালের কূটনীতিতে সাধারণত অনেক খোলামেলা আলোচনা হয়, যেখানে কোনো মিডিয়া বা জনসাধারণের নজর থাকে না, তাই সেখানে কূটনীতিকরা নিজেদের আসল দাবিগুলো খুব শক্তভাবে উপস্থাপন করার সুযোগ পান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত ঘোষণা দিয়েছেন, যা পুরো ইউরোপের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আর তা হল ফ্রান্স তাদের পরমাণু অস্ত্রের মজুদ এবং আধুনিকীকরণের কাজ বৃদ্ধি করবে। অনেকেই প্রশ্ন তুলছেন, ঠিক যে সময়ে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বিশ্বজুড়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এমন একটি সময়ে ম্যাক্রোর এই ঘোষণার আসল উদ্দেশ্য কী? আসলে ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইউরোপের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতার কথা বলে আসছে। অর্থাৎ ম্যাক্রো চান ইউরোপ যেন তাদের নিজেদের সুরক্ষার জন্য শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বা ন্যাটোর ওপর পুরোপুরি নির্ভরশীল না থাকে, বরং নিজেদের একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। ফ্রান্স বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র দেশ যাদের নিজস্ব পরমাণু অস্ত্র রয়েছে। তাই ম্যাক্রো মনে করেন যে বর্তমানের এই অনিশ্চিত পৃথিবীতে ফ্রান্সের পরমাণু প্রতিরোধ ক্ষমতা বা নিউক্লিয়ার ডিটারেন্সকে আরও বেশি শক্তিশালী এবং যুগোপযোগী করাটা সময়ের সবচেয়ে বড় দাবি। এই ঘোষণার মাধ্যমে ম্যাক্রো মূলত বিশ্বমঞ্চে ফ্রান্সের অবস্থানকে আরও সুদৃঢ় করতে চাইছেন এবং একই সাথে অন্যান্য পরাশক্তিগুলোকে এই বার্তাও দিচ্ছেন যে যে কোনো আন্তর্জাতিক সংকটে ফ্রান্স একটি বড় প্রভাবক হিসেবে কাজ করার ক্ষমতা রাখে। পরমাণু অস্ত্র বৃদ্ধির এই বিষয়টি শুধু সংখ্যা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এখানে যুক্ত রয়েছে নতুন প্রযুক্তির ব্যবহার, ডেলিভারি সিস্টেমের আধুনিকীকরণ এবং সাইবার হুমকির হাত থেকে এই সংবেদনশীল অস্ত্রগুলোকে সুরক্ষিত রাখার জন্য বিপুল পরিমাণ বিনিয়োগ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং তাদের বৈদেশিক সামরিক পদক্ষেপ নিয়ে সারা বিশ্বে সবসময়ই ব্যাপক আলোচনা সমালোচনা থাকে, কিন্তু এবার খোদ যুক্তরাষ্ট্রের ভেতরের একটি জনমত জরিপের ফলাফল পুরো আন্তর্জাতিক মহলকেই নতুন করে ভাবিয়ে তুলেছে, যেখানে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫% মানুষ ইরানের সাথে যে কোনো ধরনের সামরিক সংঘাত বা সেখানে হামলা চালানোর সম্পূর্ণ বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই বিপুল সংখ্যক মানুষের যুদ্ধবিরোধী এই অবস্থান আসলে মার্কিন সমাজের একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত দেয়, কারণ বিগত কয়েক দশকে ইরাক, আফগানিস্তান সহ বিভিন্ন জায়গায় দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে জড়িয়ে যুক্তরাষ্ট্রকে প্রচুর আর্থিক এবং মানবিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, যেখান থেকে সাধারণ আমেরিকানরা এখন একটি স্পষ্ট শিক্ষা নিয়েছেন। মার্কিন নাগরিকরা এখন মনে করেন যে দেশের বাইরের কোনো সংঘাতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করার চেয়ে সেই অর্থ যদি দেশের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মসংস্থান তৈরির পেছনে ব্যয় করা হয়, তবে তা সাধারণ মানুষের জীবনে অনেক বেশি ইতিবাচক প্রভাব ফেলবে। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিও বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষ অত্যন্ত উদ্বিগ্ন। আর এই অবস্থায় নতুন করে কোনো যুদ্ধে জড়ানো মানেই হল দেশের অর্থনীতির উপর আরও বড় ধরনের চাপ সৃষ্টি করা, যা তারা কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নন। এই ৭৫% মানুষের মধ্যে তরুণ প্রজন্মের একটি বড় অংশ রয়েছে যারা গ্লোবালাইজেশন এবং ইন্টারনেটের যুগে বড় হয়েছে, এবং তারা যে কোনো সমস্যা সমাধানের জন্য সামরিক শক্তির বদলে কূটনৈতিক আলোচনা, পারস্পরিক সম্মান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের উপর অনেক বেশি বিশ্বাস রাখে।